মায়াপুর নামটা শুনলে মনে হয় কোনো মায়াবী শান্ত গ্রাম, কিন্তু এই গ্রামের উত্তর প্রান্তের দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। সেখানে দাঁড়িয়ে আছে এক নিরেট অন্ধকারের জঙ্গল। গ্রামের প্রবীণরা বলেন, এই জঙ্গল মানুষের নয়, এটি অশরীরীদের আস্তানা। বাতাসের শব্দে বনের গাছগুলো যখন কাঁপে, মনে হয় যেন হাজার হাজার আত্মা একসাথে বিলাপ করছে। দিনের প্রখর রোদেও এই বনের ভেতরটা থাকে কুয়াশাচ্ছন্ন আর স্যাঁতসেঁতে। এই বনের দানবটি অতি প্রাচীন। সে মানুষের রক্ত আর হাড়ের মজ্জা দিয়ে নিজের ক্ষুধা মেটায়। সারাক্ষণ নিজের শিকারে খুঁজে থাকে। খুব রাগী এবং ভয়ানক এই দানব, জঙ্গলের আতঙ্ক। ভয়ে কেউ একা এই জঙ্গলের ভিতরে কেউ যেতে চায় না। তবে প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে এই মহাশক্তিশালী দানবের একটি বড় দুর্বলতা আছে। সে পানি সহ্য করতে পারে না। এক ফোঁটা পানি তার গায়ে লাগলে সে নরকের যন্ত্রণা পায়। তাই সে কেবল শুকনো খটখটে রাত আর অন্ধকার ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। বনের সীমানা যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয়েছে রহিমা বুড়ির ছোট্ট কুঁড়ে ঘর। অভাবের সংসার, কিন্তু শান্তি ছিল। পুঁটি তার 10 বছরের নাতনি। ছোট হলে কি হবে, তার সাহস আর বুদ্ধি গ্রামের অনেক বড় বড় পুরুষের চেয়েও বেশি। প্রতিদিন বিকেলে পুঁটি কুয়ার পাড়ে বসে থাকে। তাদের উঠোনে থাকা প্রাচীন পাতকুয়াটি তাদের রক্ষা কবচ। পুঁটি লক্ষ্য করেছে, যেদিন বৃষ্টি হয় সেদিন বন থেকে কোনো পচা গন্ধ আসে না, কোনো অশুভ ছায়াও কুঁড়ে ঘরের দিকে এগিয়ে আসে না। রহিমা বুড়ি প্রায়ই পুঁটিকে বলে, পুঁটি রে, রাত হলে কুয়ার পাড়ে যাস না। দানবটা পানির ভয়ে দূরে থাকে ঠিকই, কিন্তু ওত পেতে থাকে সুযোগের জন্য। পুঁটি হাসে, কিন্তু তার মনে এক অদ্ভুত জেদ কাজ করে। সে জানে এই ভয় নিয়েই তারা অনন্তকাল বেঁচে থাকতে পারবে না। গ্রামের সেই সব হতভাগাদের কথা, যারা এই বনে গিয়ে আর ফিরে আসেনি। রাখাল ছোকরা রহিম, কাঠুরে হাসিম, কেউ ফিরেনি তারা। দানবটি কোনো শব্দ করে না, শুধু শিকারের পেছনে এসে নিঃশ্বাস ফেলে। যখন শিকার পেছন ফিরে তাকায়, তখন সে তার ভয়ঙ্কর রূপ দেখায়, তার লম্বা নখ আর জ্বলন্ত চোখের। দানবের এক থাবায় মানুষ থেকে পশু সকল প্রাণী আর বাঁচতে পারে না। সবার পরিবার তাদের আর কোনো দিন খুঁজে পায় না, তাদের আর কখনোই ফেরা হয় না। হারিয়ে যায় ভাগ্যের নির্মম পরিহাসে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। আকাশটা মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির কোনো চিহ্ন নেই। শুকনো গুমোট গরম। রহিমা বুড়ি আজ অসুস্থ, জ্বরে অঘোর ঘুমে আচ্ছন্ন। পুঁটি একা লণ্ঠন জ্বালিয়ে বসে আছে। চারপাশে গা ছিমছিম হাওয়া বইছে। বুড়ি খুব চিন্তা করছে, মনে হচ্ছে কিছু একটা হবে, কিন্তু পুঁটির মনে তেমন কিছু নেই। সে বুড়ির পাশে বসে আছে। হঠাৎ বনের দিক থেকেই একটা ভারী পায়ের শব্দ শোনা গেল। মর্মর মর্মর, শুকনো ডাল ভাঙার শব্দ। তারপর এক পচা দুর্গন্ধ। পুঁটি বুঝল, আজ দানবটা তার সীমানা অতিক্রম করেছে। সে কুঁড়ে ঘরের মাটির দেয়াল আঁচড়াতে শুরু করেছে। ভিতরে ঢোকার জন্য দানবটা পাগল হয়ে গেছে। দেয়ালের মাটি খসে পড়ার শব্দ। পুঁটি দেখল ঘরের কোণে একটা বিশাল ফাটল তৈরি হয়েছে। সেখান দিয়ে গলে ভেতরে আসছে এক নীলচে ফ্যাকাশে হাত। নখগুলো যেন ধারালো তলোয়ার। ভূতটা যখন রহিমা বুড়ির দিকে হাত বাড়ালো, পুঁটির ভেতরে থাকা ভয়টা হঠাৎ রাগে পরিণত হলো। সে জানত কলসিতে এখনো অনেক পানি আছে।
পুটি কলসিটার দিকে তাকাচ্ছে। ভূতটা বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে। বাইরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কুয়াশায় ভরে গেছে চারপাশটা। পুটি এক ঝটকায় মাটির কলসিটা তুলে নিল। ভূতটা যখন এগিয়ে এলো, পুটি সবটুকু পানি তার মুখে ছুঁড়ে মারল। সেই ভয়ঙ্কর আর্তনাদ, মনে হলো সারা গ্রামের মানুষ জেগে উঠবে। ভূতটা যন্ত্রণায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, তার গা থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। পুটি থেমে থাকল না, সে দৌড়ে কুয়ার কাছে গেল। একের পর এক বালতি পানি তুলল আর ভূতটার দিকে ছুঁড়তে লাগলো। দানবটা আজ অসহায়, সে পালাবার পথ খুঁজছে, কিন্তু পুঁটি আজ জমদূত হয়ে দাঁড়িয়েছে। পানি গায়ে পড়তেই ভূতটি আরও চিৎকার দিতে শুরু করলো। গ্রামের সবাই জেগে গেছে ভূতের চিৎকারে। পুঁটির চোখে আজ কোনো ভয় নেই, আছে শুধুই প্রতিঘাত করার নেশা। ভূতটি অসহায়ভাবে মাটিতে লুটিয়ে পড়ল। পুঁটির সাহস দেখে বুড়ি তো অবাক। ভূতটি আজ তার পাপের ফল পেল। এত কম বয়সে পুঁটি এই দানবকে হারিয়েছে। বুড়ি পুঁটিকে জড়িয়ে ধরল। শেষ রাতের আলো ফুটতেই দেখা গেল অলৌকিক দৃশ্য। জঙ্গলের মুখে এক স্তূপ ছাই পড়ে আছে। বনের সেই গুমোট ভাবটা আর নেই। পাখিরা ডাকতে শুরু করেছে। পুঁটি কুয়ার পাড়ে বসে ভোরের সূর্য দেখছে। গ্রামবাসী যখন কুঁড়ে ঘরে এলো, তারা দেখল এক অসম সাহসী বালিকাকে। মায়াপুর গ্রাম আজ মুক্ত। অন্ধকার জঙ্গল এখন আর ভয়ের নয়, রহস্যের হয়ে রইল। প্রেম হোক কিংবা সাহস, সঠিক সময়ে সঠিক অস্ত্রের ব্যবহারই পারে জয়ী করতে। পুঁটির সেই সাহসী রাতের গল্প আজও মায়াপুরের ঘরে ঘরে রূপকথা হয়ে আছে। এমন রহস্যময় মজার গল্প দেখতে আমাদের সাবস্ক্রাইব করুন।